কারে চাই? ভেতরে আসতে পারি? আরে বাবারে, যেটা জিজ্ঞেস সেইটার উত্তর আগে দেন না। কারে চান সেটা কোন? এই বাসার দোতলায় তৌফিক থাকে না, আমি ওর কাছে আসছি। দেখেন শুনেন, দোতলা বলেন আর 10 তলা বলেন, তৌফিক বলেন আর তরমুজ বলেন, এটা বেটা ঘুমায় ভিতরে যাওয়া যাবে না। ফোন আছে লোকে? ফোন দেন, ফোন দেন। ভাই ফোনে পাইলে তো হইতোই। সারা রাত ধরে ফোন দিচ্ছি, ফোনটা বন্ধ। আমি শিওর এটাই ওর ম্যাচ। আপনি আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার নাই একদম। আচ্ছা ঠিক আছে, আমাকে ঢুকতে দিবেন না তো? আপনি একটু ওকে যে বলেন, ডেকে আনেন, বলেন যে আমি আসছি, তাইলেই হবে। দেখেন কার কথা কইতেছেন, আমি কোনো জায়গায় ডাকতে ঢুকতে পারবো না। একদম সোজা কথা শুনেন, ভালো কথা শুনেন। সকালবেলা এখানে আসবেন না, এটা বেরক ম্যাচ, এই সমস্ত এগুলো চলে না। আশ্চর্য, আপনি তো আমার কথাটাই শুনতেছেন না। আপনি একটু বলেন, আপনি ওকে যে ডেকে আনেন না। ভাই ভাই খুলেন না। আরে ভাই আপনি আমার কথা শুনেন, বললেই হবে। আমি তৌফিক, আমি না 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 এখন আরে আমি কথা বলি। আরে আরে ভাই বলেন কি আসছে? আমি বলমুনি তো, আমি বলমুনি যে আপনি আসছেন। তৌফিক আমি বলমু। একটু ডেকে দেন না। আচ্ছা বলমু, অসুবিধা নাই। আরে ভাই পরে পরে আমি দেখে দিমু। বন্ধু, তুই এখন পুরা ঘুমে, আর এইদিকে আমার পুরা ঘুম হারাম। আমি জানি আজকে সকালে ঘুম থেকে উঠে তুই একটা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবি। আমার আসলে কিছুই করার নাই। ঘুম থেকে উঠে আজকে তোর সাথে একটা মেয়ের পরিচয় হবে। মেয়েটা বাড়ি থেকে পালিয়ে আসছে শুধুমাত্র আমাকে বিয়ে করার জন্য, কিন্তু আমি তাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। আমি জানি নির্ঘাত সে আমার মেসের সামনে এসে একটা অনশনে বসবে। তোর বিচক্ষণতা আর বুদ্ধিমত্তার পরিচয় এর আগেও আমি বহুবার পেয়েছি। সেই ভরসাতে এবারও বিশ্বাস রাখছি অন্যবারের মতন। আমি জানি এইবারও তুই কামিয়াব হবি। মেয়েটাকে প্লিজ একটু বুঝিয়ে শুনিয়ে ডিরেক্ট বাড়িতে পাঠিয়ে দিস। আমি আপনাকে ভদ্রভাবে বলছি, গেট খোলেন। এটা কোনো ভালো মানুষের আচরণ হইতে পারে না। গেট যদি না খোলেন, উপরে গিয়ে খবরটা তো দিতে পারবেন আপনি, সেটা করতেছেন না। গেট খোলেন বলছি। এই গেট খোলেন। ভাই শুভ নববর্ষ। ভাই জান তো বছরের প্রথম দিনে কি শুরু করলো ভাই জান? তৌফিক ভাই কি করতে দেখছেন? কি ঝামেলাটা করছে? আরে রাত 3টার সময় তৌফিক ভাই এত বড় একটা বিটের মধ্যে নিয়ে হঠাৎ করে আমারে করলো কি 1000 টাকার একটা চকচকা নোট দিয়া পেলো। আমি যেন ঠিকঠাক মতো গেটে পালন করতেছি, ডিউটি পালন করি একদম। ডিউটি পালন করতেছে? একদম করতেছি ঠিকঠাক মতো। আমি ঠিকঠাক মতো এমন পালন করছি, আমার জোরে একটা লাগছে, আমি না যাইতে পারতেছি না। ভাই আপনি একটু দেখেন, আমি একটু অল্প একটু এখনই এসে বলুন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই মেসেই থাকেন? হ্যাঁ, এই মেসেই থাকি। ভাইয়া আমার নাম বিথি, আমি রাজশাহী থেকে এসেছি। আচ্ছা, আপনার আমাকে একটা উপকার করে দিতে হবে। আমি আমার একটা ফ্রেন্ডের কাছে এসেছি, ও না সারা রাত ধরে ফোনটা ধরছে না, মানে ওর ফোনটা বন্ধ। এখন আমি কি করব বুঝতে পারছি না। দারোয়ানও আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ কিন্তু মানে আমি কি করতে পারি? আপনি তো এই মেসেই থাকেন, আপনি যদি একটু দারোয়ানকে বুঝিয়ে বলতেন, আমি যদি একটু ভিতরে যেতে পারতাম। প্লিজ আমাকে একটু ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেন। শুনেন শুনেন, এটা তো দারোয়ানের ব্যাপার, আর ছেলেদের ম্যাস বাড়িওয়ালা সব কিছু মিলায় বুঝেন তো। সরি, ওই যে কি ফ্রেন্ডের কথা বলছিলেন? জি ভাইয়া। জাস্ট ফ্রেন্ড। সত্যি কথা বলতে কি, আমি যার কাছে এসেছি ওর নাম তৌফিক। আমরা দুজনকে অনেক ভালোবাসি। আজকে আমাদের বিয়ে করার কথা। আমি না বাসা থেকে পালিয়ে এসেছি। কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না। মানুষজন কি মনে করবে? প্লিজ কাঁদবেন না প্লিজ। মানে আমি রাতুল, তৌফিকের রুমমেট। ভাইয়া প্লিজ প্লিজ আমাকে একটু ওর কাছে নিয়ে যান। খালি আমার কথা বললেই হবে।